আপনারা আগে থেকেই অবগত আছেন যে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম অনেক দিন আগে একটা কথা বলেছিলেন যে জিন্দা নবীকে তালাক দিলাম। বর্তমান সময়ে রেজাউল করিম আবরার এটা একটা ইস্যু তুলেছে। এমনকি রেজাউল করিম আবরার গরিবের আবু হানিফা আপনার আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহকে কাফেরও ফতোয়া দিয়েছে, যা আপনারা ইতিপূর্বে শ্রবণ করেছেন এবং এর জবাবও আমরা দিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব, দ্বিতীয় জবাব, যে আবরার রেজাউল করিম আবরার একটা হাদিস উল্লেখ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছে এবং সালাত আদায় করছে, এই মর্মে একটা হাদিস উল্লেখ করেছে। এবং আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ যে কথাটা বলেছে ওই কথাটা খণ্ডন করার চেষ্টা করেছে, যে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলেছেন জিন্দা নবীকে তালাক দিলাম। আমরা উভয়টিরই জবাব দেব। জিন্দা নবীকে তালাক দিলাম, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যে কথা বলেছে এটা কতটুকু গ্রহণযোগ্য সেটাও জবাব দিব। দ্বিতীয়ত আমরা জবাব দেব যে আপনার আবরার রেজাউল করিম আবরার যে হাদিসটি পেশ করেছে এই হাদিসটি কতটুকু গ্রহণযোগ্য, উসুলের মানদণ্ডে আমরা জবাব দেব। নিজের পক্ষ থেকে কোনো কথা বলবো না। দর্শক মণ্ডলী, ভিডিওটা আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু তথ্য পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন জীবিত রয়েছে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন সর্বপ্রথম গরিবের আবু হানিফা রেজাউল করিম আবরারের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, আর ওই নবীকেও তালাক দিতে হবে যে নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হারিয়ে নিয়ে এলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, গতকাল থেকে বাংলা ভাষী মুসলমান যারা আছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম নামক এই বৃদ্ধ লোকের লাইলাতুন নিসফি মিন শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটা রাতকে নিয়ে কটূক্তির কারণে সারা দুনিয়ার বাংলা ভাষী মুসলমানরা কষ্ট পেয়েছেন। অনেকে আমাদের সাথে করণীয় সম্পর্কে যোগাযোগ করেছেন। এই যে বৃদ্ধ লোকটা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, এই লোকটা আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জঘন্য কটূক্তি করেছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সে তালাক শব্দটাও ব্যবহার করেছিল। আপনারা তার বক্তব্য শুনেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুন নবী, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মুবারকে দাফন করার পর তিনি রওজা মুবারকে জীবিত আছেন, কি করছেন? ইউসাল্লুন, নামাজ পড়ছেন। এই সংক্রান্ত আবু ইয়ালা আল মাওসিলি, মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলির যে হাদিস রয়েছে আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন, সে হাদিসকে খুদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এবং আমরা আগে দেখিয়েছি তাদের আকীদার অন্যতম ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি তার মাজমুউল ফতোয়ার জায়গায় জায়গায় যে নবীদের কবরে সিজদা দেওয়া হারাম, মা আন্নাহুম আহয়াউন ফি কুবুরহিম, যদিও তারা তাদের কবরে জীবিত, জায়গায় জায়গায় এই কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম নামক এই বৃদ্ধ লোকটা আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুস্পষ্ট ভাষায় গুস্তাখি করেছিল এবং সে বলেছিল জিন্দা নবী তালাক, অর্থাৎ জিন্দা নবীকে তালাক দিলাম। অথচ আপনারা জানেন ইসলামের প্রথম 400 বছর হায়াতুল আম্বিয়া আকীদা নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর যুগে প্রথম এক ব্যক্তি আকীদাকে অস্বীকার করলে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হায়াতুল আম্বিয়া নামে একটা কিতাব লিখে ইসলামের সুপ্রমাণিত, সুপ্রসিদ্ধ এবং সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত সে আকীদাকে পরিষ্কার করেছেন। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান উম্মার একটা মহান রাত, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক দানকৃত। সেই রাতের ব্যাপারে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সুস্পষ্ট ভাষায় বলেছে এই রাত্রে মসজিদে ভিড় করার চেয়ে বেশ্যাখানায় ভিড় করা উত্তম। ফিকহ ফতোয়ার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে গুস্তাখি সে করেছে, তালাক শব্দ ব্যবহার করেছে এবং ইসলামের সুমহান আকীদাকে অস্বীকার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে তালাক দিয়েছে, এটার ধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র সম্মান খাটো করার কারণে সুস্পষ্ট ভাষা এটা কুফর।
আপনি যদি ফতোয়া কাজী খান খোলেন, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর ফতোয়া শামী খোলেন, আসসারিমুল মাসলুল শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর খোলেন, এবং আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর মাজমুআত রাসাইল ইবনে আবিদিন এই ব্যাপারে একটা রিসালাই আছে, এগুলো যদি খোলেন তো এই সব বক্তব্যের আলোকে তার এই বক্তব্যটা সুস্পষ্ট কুফর। এবং গতকাল যে সে মসজিদে ভিড় করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো ভালো, এটার দ্বারা ইসলামের দর্শক মন্ডলী, আপনারা আবরারের বক্তব্যটি শ্রবণ করলেন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ যে কথাটা বলেছিলেন যে শবে বরাতকে উদ্দেশ্য করে মসজিদে ভিড় হওয়ার চেয়ে বেশ্যাখানায় ভিড় হওয়া অনেক ভালো, এর জবাব আমরা দিয়ে দিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব, যে রেজাল করিম আবরার সাহেব বললেন যে সমস্ত আম্বিয়াগণ কবরে জীবিত, আর আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ বলেছেন জিন্দা নবীকে তালাক দিলাম। আমরা উভয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, সর্বপ্রথম আমরা বলবো মুফতি রেজাল করিম আবরার সাহেব যে হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। চলুন, আমি এই হাদিসটি কয়েকটি সূত্রে বর্ণিত হয়েছে। এই হাদিসটির মোট 5টি সনদ রয়েছে, এবং এই হাদিসের সনদে একজন রাবি হচ্ছেন হাসান বিন কুতাইবা, ইনি গ্রহণযোগ্য রাবি নয়। চলুন আপনাদের সামনে আমি নিয়ে আসছি স্ক্রিনে, দেখুন। মুসনাদুল বাজ্জারের মধ্যে হাদিসখানা রয়েছে, যেটা রেজাল করিম আবরার পেশ করেছে, উনি মুসনাদ আবি আলা আল মাউসুলি থেকে রেফারেন্স দিয়েছে, সেটাও গ্রহণযোগ্য নয়, সেটাও হাদিসটি গ্রহণযোগ্য নয়। মানে সনদে কিছুটা পার্থক্য রয়েছে, তবুও মানে একই সনদ ধরেন, গ্রহণযোগ্য হাদিসটি নয়। দেখেন হাদিসটি, দেখেন মুসনাদ আবু আল আপনার মুসনাদুল বাজ্জার হাদিস নম্বর 6888 নম্বর হাদিস। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত আম্বিয়াগণ তাদের কবরে জীবিত এবং নামাজ পড়ছে। এই যে হাদিসটি রয়েছে, এই হাদিসের সনদে দেখেন একজন রাবি আল হাসান বিন কুতাইবা। আল হাসান বিন কুতাইবা ইনি গ্রহণযোগ্য রাবি নন। চলুন একের পর এক আমি দলিলগুলো আপনাদের সামনে উল্লেখ করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন আল জারহ ওয়া তা'দিল ইবনে আবি হাতিম, ইমাম আবু হাতিম আর রাজি রাহমাহুল্লাহ তিনি বলছেন, এটা দেখতে পাচ্ছেন 3 খণ্ড 33 পৃষ্ঠা, রাবি নম্বর 138 নম্বর রাবিতে বলছে। দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন হাসান বিন কুতাইবা সম্পর্কে বলছেন লাইসা বিকাবিয়িল হাদিস, তিনি হাদিসের শক্তিশালী নন। তারপরে বলছেন যঈফুল হাদিস, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। স্পষ্টভাবে বলছে তিনি হাদিস বর্ণনায় দুর্বল আল জারহ ওয়া তা'দিলের মধ্যে। চলুন তারপরে আরো সালাফ থেকে প্রমাণ দেখাই। আল বাদরুল মুনির ফি তাখরিজিল আহাদিস ওয়াল আসারিল ওয়াকিআতি ফি শারহিল কাবীর, 5 খণ্ড আপনার 284 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনুল মুলাক্কিন রাহমাহুল্লাহ নিয়ে এসেছেন। দেখেন এখানে নিয়ে এসেছে হাসান বিন কুতাইবাকে, তারপর বলছে কুলতু, মানে আমি বলছি। কে বলছেন? ইমাম ইবনুল মুলাক্কিন রাহমাহুল্লাহ বলছে আমি বলছি। যাআফুহু, মুহাদ্দিসগণ তাকে যঈফ বলেছে, স্পষ্টভাবে বলছে যে আমি বলছি, মুহাদ্দিসগণ তাকে যঈফ বলেছে, স্পষ্টভাবে বলছে। 2 নম্বর হলো। 3 নম্বর এবার দেখুন, যাকিরাতুল হুফাজ গ্রন্থে মুহাম্মদ বিন তাহির আল মাকদিসি রাহমাহুল্লাহ ওই রাবিকে নিয়ে এসেছে। দেখেন আল হাসান বিন কুতাইবা আল মাদানী, তিনি মুসতালিম থেকে হাদিস রওয়ায়াত করেছে। তারপরে দেখেন বলছেন ওয়াল হাসান, অর্থাৎ হাসান বিন কুতাইবা বলছে যঈফুন, তিনি যঈফ, স্পষ্টভাবে বলছে তিনি যঈফ, স্পষ্টভাবে রয়েছে। যাকিরাতুল হুফাজ আপনার 2য় খণ্ড 1084 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2301 নম্বর হাদিসে এই হাদিসখানে নিয়ে এসেছে। যাকিরাতুল হুফাজে ইমাম তাহির আল মাকদিসি রাহমাহুল্লাহ হাদিসখানে নিয়ে এসেছেন। দেখেন হাদিস আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারপরে দেখেন হাদিস নিয়ে আসার পরপরই তিনি যারা স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, যারা করে দিয়েছে, স্পষ্ট মুহাদ্দিসগণের সমালোচনা উল্লেখ করে দিয়েছে। চলুন এবার আমাদের 4 নম্বর জবাব। ইমাম উকাইলি রাহমাহুল্লাহ আয-যুআফাউল কাবীর লিল উকাইলি গ্রন্থে 1ম খণ্ড 241 পৃষ্ঠা, রাবি নম্বর 287 নম্বর রাবিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আল হাসান ইবনে কুতাইবা আল মাদাইনি কাসীরুল ওয়াহাম, তিনি অত্যাধিক ভুলকারী। মানে আপনার হাসান বিন কুতাইবা তিনি হাদিসের মতো অত্যাধিক ভুল করতেন, অধিক পরিমাণে ভুল করতেন,
স্পষ্টভাবে বলছে ইমাম উকাইলি রাহমাহুল্লাহ। তারপরে দেখুন মুসনাদুল হারিস গ্রন্থে নুরুদ্দিন আল হাইসামি রাহমাহুল্লাহ তাকে নিয়ে এসেছে। নুরুদ্দিন হাইসামি 220 নম্বর হাদিসে নিয়ে এসেছে, আপনার প্রথম খণ্ড 332 পৃষ্ঠার মধ্যে নিয়ে এসেছে। তারপরে বলছে দেখেন, উল্টো আমি বলছি হাজা হাদিসুন যঈফুন ফীহিল হাসান ইবনু কুতাইবা ওয়া হুয়া মাতরুক। আমি বলছি এই হাদিসটি যঈফ, কেন এই হাদিসের সনদে হাসান বিন কুতাইবা রয়েছে আর তিনি মাতরুক রাবী, পরিত্যক্ত রাবী, স্পষ্টভাবে বলছে। আলহামদুলিল্লাহ, মুহাদ্দিসগণ স্পষ্টভাবে সমালোচনা উল্লেখ করে দিয়েছে। তারপরে দেখুন মিজানুল ইতিদালে ইমাম জাহাবী রাহমাহুল্লাহ, দেখেন মুহাদ্দিসগণ এখানে পরস্পর সমালোচনা গুলো উল্লেখ করেছে। তো ইমাম জাহাবী রাহমাহুল্লাহ বলছেন, কুলতু আমি বলছি, বাল হুয়া হালিক, তিনি ধ্বংসাত্মক, মানে স্পষ্টভাবে তাকে ধ্বংসাত্মক হিসাবে উল্লেখ করেছে। মিজানুল ইতিদাল প্রথম খণ্ড 519 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। তাছাড়া আপনার মিজানুল ইতিদালি ইমাম জাহাবী রাহমাহুল্লাহ হাদিসখানা দেখেন এখানে নিয়ে এসেছে, দেখেন মারফুআন, আনাস সূত্রে হাদিসটি মারফু সূত্রে বর্ণিত হয়েছে। তারপরে বলছে দেখেন আল আম্বিয়া ওয়া ইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত আম্বিয়াগণ তাদের কবরে জীবিত, মারফু সূত্রে হাদিসখানা বর্ণিত হয়েছে। মানে তারপরে ইমাম জাহাবী রাহমাহুল্লাহ হাদিস নিয়ে আসার পরপরই তিনি সমালোচনাগুলো নিয়ে এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, হাদিস নিয়ে আসার পরপরই ইমাম জাহাবী রাহমাহুল্লাহ তিনি সমালোচনাগুলো স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। মানে ইমাম জাহাবী রাহমাহুল্লাহর দৃষ্টিতে হাদিসটি গ্রহণযোগ্য নয়, হাদিসটি যঈফ। দর্শক মণ্ডলী চলুন আরো আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন ফাতহুল বারি বিশারহিল বুখারী, মানে ইমাম বুখারী রাহমাহুল্লাহ ইমাম বুখারী রাহমাহুল্লাহর সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারিতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ ওই যে একই রাবী হাসান বিন কুতাইবাকে নিয়ে এসেছে। তারপরে দেখেন ওয়াল হাসান বিন কুতাইবা যঈফুন, তিনি যঈফ, স্পষ্টভাবে বলছে হাদিস বর্ণনায় হাসান বিন কুতাইবা যঈফ। এটা দেখতে পাচ্ছেন ফাতহুল বারি 6 খণ্ড 487 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ নিয়ে এসেছেন। তারপরে দেখতে পাচ্ছেন তানজিহুশ শরীআহ গ্রন্থে ইমাম ইবনুল ইরাকি রাহমাহুল্লাহ নিয়ে এসেছে, ইমাম ইবনুল ইরাক রাহমাহুল্লাহ তাকে নিয়ে এসেছে আপনার প্রথম খণ্ড 320 পৃষ্ঠার মধ্যে নিয়ে এসেছে। তারপরে দেখেন এই যে আল হাসান বিন কুতাইবা মাতরুক, হাসান বিন কুতাইবা মাতরুক, পরিত্যক্ত রাবী, স্পষ্টভাবে বলেছে। অতএব এই হাদিসটি মুহাদ্দিসগণের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। চলুন আরো আপনাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি একের পর এক। এখানে আরেকটা প্রমাণ দেখতে পাচ্ছেন আল খিলাফিয়াত লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ আল খিলাফিয়াতের মধ্যে উল্লেখ করেছে প্রথম খণ্ড 90 পৃষ্ঠা। দেখেন আল হাসান বিন কুতাইবা সম্পর্কে বলছে, দেখেন ওয়াল হাসান ইবনে কুতাইবা, হাসান বিন কুতাইবা ওয়া মুহাম্মদ বিন ঈসা, এবং মুহাম্মদ বিন ঈসা যঈফানে, তারা দুইজনই যঈফ। হাসান বিন কুতাইবা এবং মুহাম্মদ বিন ঈসা এরা দুইজনই যঈফ। আল খিলাফিয়াত লিল বাইহাকি দেখুন প্রথম খণ্ড 90 পৃষ্ঠা হাদিস নম্বর 38 নম্বর হাদিসে ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আল আবাতিল গ্রন্থে, আল আবাতিল ওয়াল মানাকির গ্রন্থে ইমাম জুরকানি রাহমাহুল্লাহ দেখেন এই রাবিটাকে নিয়ে এসেছে, হাসান বিন কুতাইবাকে নিয়ে এসেছে। তারপরে বলছেন যঈফানে, তিনি যঈফ, স্পষ্টভাবে মুহাদ্দিসগণ যঈফ বলে গিয়েছে। দর্শক মণ্ডলী তাহলে বোঝা যাচ্ছে আবরার গরিবের আবু হানিফা সাহেব যে হাদিসখানা উল্লেখ করেছে এই হাদিসখানা একদম মোটেও গ্রহণযোগ্য নয়। আবার এটা আকীদার ক্ষেত্রে, তারা তো বলে ফজিলতের ক্ষেত্রে যঈফ হাদিস গ্রহণযোগ্য, কিন্তু আকীদার ক্ষেত্রে তো তাদের নিকটে যঈফ হাদিস গ্রহণযোগ্য নয়। তাহলে এই হাদিস কি হিসাবে পেশ করলো? লজ্জা লাগে না এই হাদিস পেশ করতে? মানে নিজেরাই বলে রাখো যে আকীদার ক্ষেত্রে যঈফ হাদিস গ্রহণযোগ্য নয়, আবার মানে নিজেরাই মানে যঈফ হাদিসের দলিল পেশ করছো। যাই হোক দর্শক মণ্ডলী, এবার 2 নম্বর জবাবে আসুন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ কথাটা বলেছেন যে জিন্দা নবীকে তালাক দিলাম, এর উদ্দেশ্য কি? মানে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ বলেছেন যেই ব্যক্তি বলবে দুনিয়াতে নবী জিন্দা আছে, এখন পৃথিবীতে যেই ব্যক্তি বলবে যে নবী জিন্দা আছে তাকে তালাক দিলাম। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এই কথাটা বলেছেন কেন? দেওবন্দীদের আকীদা কি জানেন? দেওবন্দীদের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মতোই কবরে জীবিত আছে, এটা হচ্ছে দেওবন্দীদের আকীদা। চলুন আগে এটা আপনাদের এই কিতাবটা দেখিয়ে দিই, তারপরে আমি আরো বিস্তারিত আলোচনা করছি। চলুন কিতাব আগে দেখে নেন। আমি নিজে থেকে কোনো কথা বানিয়ে বলবো না, প্রত্যেকটা আমি হাওয়ালা পেশ করছি আপনাদের সামনে। দর্শক মণ্ডলী দেখুন, এটা আপনারা দেখতে পাচ্ছেন
আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিতাবটা, এই যে দেখতে পাচ্ছেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, ইয়ানি আকাইদে উলামায়ে আহলে সুন্নাত দেওবন্দ, অর্থাৎ দেওবন্দীদের আকীদা কি। আল মুহান্নাদের মধ্যে স্পষ্টভাবে লিখেছেন খলিল আহমদ সাহারানপুরি সাহেব, স্পষ্টভাবে লিখেছে দেওবন্দীদের আকীদা কি। দেখেন 33 পৃষ্ঠার মধ্যে, 30 পৃষ্ঠার মধ্যে কি লিখছে দেখেন, 30 পৃষ্ঠা আল মুহান্নাদ আলাল মুফান্নাদে 5वां सवाल, 5 নম্বর सवाल এবং জবাব কি দিচ্ছে দেখেন, জবাব দিচ্ছে দেখেন, हमारे नजदीक और हमारे मशाइख के नजदीक हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी कब्र मुबारक में जिंदा है, অর্থাৎ আমাদের নজদিক তথা আমাদের নিকটে এবং আমাদের মাশাইখদের নিকটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরে জীবিত আছেন। और आपकी হায়াত দুনিয়া কি সি হ্যায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত জীবিত দুনিয়ার মতোই, बेला मुकल्लफ होने के और ये হায়াত মখসুস হ্যায়, কোন কারণ ছাড়াই এটা খাস। দর্শক মণ্ডলী স্পষ্টভাবে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মতোই জীবিত আছে, মানে কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মতোই জীবিত আছে। স্পষ্টভাবে দেওবন্দীদের আকীদা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যেমন জীবিত হয়েছে ঠিক তেমন কবরে জীবিত আছে, এটি হচ্ছে দেওবন্দীদের আকীদা। অথচ এই আকীদা বাতিল। চলুন আমি একটা প্রমাণ দেখাই। আত-তা'লিকুল মুখতাসার গ্রন্থ দেখবেন, দ্বিতীয় খণ্ড 684 নম্বর পৃষ্ঠা দেখবেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ লিখছেন, আল্লাযী ইয়াকুলু, যারা বলবে ইন্না হায়াতাহু ফিল বারযাখ, যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারযাখি মানে কবরে বারযাখি অবস্থায় জীবিত আছে, মিসলু হায়াতি ফি দুনিয়া, এবং দুনিয়ার মতোই জীবিত আছে। যারা বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দুনিয়ার মতোই জীবিত আছে, বারযাখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দুনিয়ার মতোই জীবিত আছে, যে ব্যক্তি এমনটি বলবে কাযিবুন, সেই ব্যক্তি মিথ্যুক। স্পষ্টভাবে বলছে সেই ব্যক্তি মিথ্যুক। ওয়া হাজিহি মাকালাতুল খরাফিন, আর এটা হচ্ছে একটা মন ঘরাট, মানে নিচে থেকে একটা আবিষ্কার করে নিয়েছে আকীদা। দর্শক মণ্ডলী তাহলে শেখ সালেহ আল ফাউজান কি বলছে, যেই ব্যক্তি বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জীবিত মানে কবরে জীবিত দুনিয়ার মতোই, সেই ব্যক্তি মিথ্যুক। তাহলে এখান থেকে প্রমাণ কি হচ্ছে, দুনিয়া আপনার দেওবন্দেরই মিথ্যুক প্রমাণ হয়ে গেল। আর যারা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দুনিয়ার মতোই কবরে দুনিয়ার মতোই জীবিত আছে, তারা মিথ্যুক। মানে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এটাই বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জীবিত নেই। আর দেওবন্দের আকীদা কি ছিল, যে আল্লাহর নবীর পরেও নবী আসতে পারে, যেটা শাকিরুল্লাহর সাথে বাহাস হয়েছে, দেখেছেন আপনারা, স্পষ্টভাবে প্রমাণ করেছে, দেখেছেন আপনারা, আমি আর কিছু বলছি না। দর্শক মণ্ডলী তাছাড়া আরেকটা প্রমাণ দিই, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহিমাহুল্লাহ তিনি আন-নুনিয়া গ্রন্থে যা উর্দু অনুবাদ হয়েছে দেখবেন, দ্বিতীয় খণ্ড 154 থেকে 155 নম্বর পৃষ্ঠায় বলছে যে হাফিজ ইবনে কাইয়্যিম ने भी ऐसे लोगों की तरदीद কি হ্যায়, অর্থাৎ হাফিজ ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহিমাহুল্লাহ এমন মানুষদের বিরোধিতা করেছেন जो বারযাকি হায়াত के बजाय दुनियावी হায়াত का अकीदा रखते हैं, যারা বারযাকি হায়াতের পরিবর্তে দুনিয়াবি হায়াতের মানে আকীদা রাখে, তাদেরকে একদম কঠোরভাবে রদ করেছে, তাদের কঠোরভাবে সমালোচনা করেছে কে, হাফিজ ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাহুল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, তাহলে প্রমাণিত কি হলো, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যে কথাটা বলেছে এটা দেওবন্দীদেরকে উদ্দেশ্য করে বলেছে। কেন দেওবন্দীরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দুনিয়ার মতোই জীবিত আছে। আর শেখ সালেহ আল ফাউজান কি বলছে, যারা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কবরের মতোই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে দুনিয়ার মতোই জীবিত আছে, তারা মিথ্যুক, স্পষ্টভাবে বলে দিয়েছে। তাহলে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যে কথাটা বলেছে এটা একদম সঠিকই কথা বলেছে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জীবিত নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে গিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, হ্যাঁ আমরা জানি, আমরা মানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছে, কিন্তু দুনিয়ার মতো জীবিত নেই। কেন, চলুন একটা আমি প্রমাণ দিই। হাফিজ যাহাবী রাহমাহুল্লাহ সিয়ার ও আলামিন নুবালার মধ্যে 9 খণ্ডে 161 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করছে। যদি আমি মানে প্রত্যেকটা রেফারেন্সগুলো দেখাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। সবগুলো মাকতাবা শামিলা সংস্করণ রয়েছে, সবগুলো একটু সার্চ করলে পেয়ে যাবেন, একটাও মানে এদিক ওদিক হবে না। তো ইমাম
জাহাবি রাহমাহুল্লাহ বলছেন ওয়া হুয়া হাইয়ুন ফি লাহদি হায়াতুন মিসলুহু ফিল বারজাখ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কবরে বারজাখী অবস্থায় জীবিত আছে, দুনিয়াবী অবস্থা নেই, বারজাখী অবস্থায় জীবিত আছে। সিয়ারু আলামিন নুবালা 9 খণ্ডে 161 পৃষ্ঠা দেখবেন, সেখানে স্পষ্টভাবে ইমাম জাহাবি রাহমাহুল্লাহ তিনি উল্লেখ করে দিয়েছেন। তাছাড়া ফাথুল বারির মধ্যে 7 খণ্ড 349 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 4042 নম্বর হাদিসের পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ তিনিও বলছেন লিআন্নাহু বা'দা মাউতিহি ওয়া ইন কানা হাইয়ান ফাহিয়া হায়াতুন উখরাওয়িয়াতুন লা তাশবাহুল হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু আ'লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মৃত্যুর পর মানে কবরে জীবিত আছেন, এটা উখরাবি তথা বারজাখী অবস্থায় জীবিত আছে। তারপরে বলছে ফাহিয়া হায়াতুন উখরাউইয়া, এটা বারজাখী অবস্থায় জীবিত আছে, উখরাবি অবস্থায় জীবিত আছে। লা তাশবাহুল হায়াতাদ দুনিয়া, এটা দুনিয়াবি অবস্থায়, দুনিয়াবি অবস্থা এর সাদৃশ্য অবলম্বন নয়, মানে দুনিয়াবি অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যেমন দুনিয়াতে জীবিত আছে এমনটা আল্লাহ নবী কবরে জীবিত নেই, বরং এটা উখরাবি অবস্থায় জীবিত আছে। তারপর বলছে আল্লাহু আলাম, এই বিষয়ে আল্লাহ ভালো জানে। মানে এটাই হচ্ছে সালাফদের আকীদা কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছে কেমন, মানে বারজাখী অবস্থায় জীবিত আছে, দুনিয়াবি অবস্থায় জীবিত নেই। যেমন মানে দুনিয়াতে আমি এবং আপনি চলাফেরা করছি, সবকিছু করতে পারছি, এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত নেই। স্পষ্টভাবে সালাফগণের এটাই আকীদা ছিল, সালাফে সালেহিনের এটাই আকীদা ছিল। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে গিয়েছে। যেমন একটা হাদিস দিলে আপনারা বুঝতে পারবেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5414 নম্বর হাদিস, আল্লাহ নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাদ দুনিয়া, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে গিয়েছেন। এছাড়াও সহিহ মুসলিমে দেখবেন আপনার হাদিস নম্বর 7458 নম্বর হাদিস, হাত্তা ফারাকাদ দুনিয়া, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখানেও রয়েছে। তারপর আপনার আবু হুরায়রা সূত্রে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে 803 নম্বর হাদিস, যে ইন কানাত হাজি লা সলাতু হাত্তা ফারাকাদ দুনিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই শেষ সালাত ছিল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। এছাড়া আরো যদি দেখেন সহিহ মুসলিম 7453 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন লাকাদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, স্পষ্টভাবে রয়েছে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবী অবস্থায় মৃত্যুবরণ করে গিয়েছে, বারজাখী অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছে এবং বারজাখী অবস্থায় তা মানে সবাই জীবিত আছে, আমিও জীবিত থাকবেন, আপনিও জীবিত থাকবেন, সবাই জীবিত থাকবে বারজাখী অবস্থায়। বারজাখী অবস্থায় হিসাব কিতাব মানে শাস্তি দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। বিস্তারিত জানার জন্য ইমাম ইবনে কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ একটা বই রয়েছে আপনার রুহের রহস্য, বাংলা বই, আর রুহের রহস্য বাংলা অনুবাদ হয়ে গিয়েছে। এই বইটা যদি পড়েন তাহলেও স্পষ্টভাবে পেয়ে যাবেন। আর যদি আরবি জানেন তাহলে কিতাবুর রূহ, ইমাম ইবনে কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহর কিতাবুর রূহ রয়েছে, সেখানেও স্পষ্টভাবে ইমাম ইবনে কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ এইগুলো বিষয় নিয়ে স্পষ্টভাবে আলোচনা করেছে। দর্শক মণ্ডলী, আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে যে রেজাউল করিম আবরার সাহেব যে হাদিসটি উল্লেখ করেছেন, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। এই হাদিসটি কয়েকটা কারণে দুর্বল, কয়েকটা কারণে একদম অগ্রহণযোগ্য। আর আকীদার ক্ষেত্রে জয়ীফ হাদিস কেউ মানে না, কেউ গ্রহণ করে না, না হানাফি দেওবন্দি না আহলে হাদিস কেউ গ্রহণ করে না। অতএব এমন হাদিস দিয়ে দলিল আবার তুমি পেশ করো না। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের আলোচনাটা দলিল ভিত্তিক ছিল, ইনশাল্লাহ আবারও পরবর্তীতে নতুন আপডেট আসছে। আপনারা জানেন যে রেজাউল করিম আবরার সহ অনেকেই বাংলাদেশে আপনার গিয়াসউদ্দিন তাহেরি সহ অনেকেই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহর ওপর মামলা করেছে। মানে একটা বক্তব্য দিয়েছে যে শবে বরাতকে উদ্দেশ্য করে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাকারে ভিড় করে তবুও ভালো। এই বক্তব্যটার কারণে মানে বাংলাদেশের বেশিরভাগই হানাফি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহর উপর মামলা করেছে। তাহলে আমরা তাদের এর চাইতো জঘন্য ফতোয়াগুলো নিয়ে আসছি ইনশাল্লাহ। মানে এই যে আমরা চুপ ছিলাম এতদিন, কিন্তু তারা যতটা আমাদেরকে মানে উস্কানি দিবে আমরা ততটা মানে খুলে দেবো, তাদের পোল যা আছে সব খুলে দেবো। তো অতএব আমাদেরকে বেশি জ্বালাতন করবেন না, আমাদেরকে জ্বালাতন করলে মানে কোথায় কি আছে
সব একদম ফাঁস হয়ে যাবে, মানে এমন ফাঁস হবে যে লজ্জায় আর মুখ দেখাতে পারবে না। বিশেষ করে দেওবন্দি এবং বেরেলভি এরা উভয়ই লজ্জায় মুখ দেখাতে পারবে না, এমন এমন কল তাদের বই লেখা রয়েছে। দেখি তাদের উপরে কেউ মামলা করে এবার, তারা কতটা মানে হকের উপরে রয়েছে। ইনশাল্লাহ এবার দেখতে থাকবেন তাদের নোংরামি, তাদের ভণ্ডামি, ইনশাল্লাহ একের পরে এক নিয়ে আসছি। প্রতিদিন ইনশাল্লাহ আমরা আলোচনা করব, তাদের ভণ্ডামিগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তাদের কিতাবপত্রতে যে যে কথাগুলো লিখে রেখেছে ইনশাল্লাহ সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করে তৌফিক দান করেন, আমিন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।